সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে খাদানের ক্যারেক্টার পোস্টারগুলো, এবং সেই ক্যারেক্টার পোস্টারগুলো কীরকম হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আমাদের এই টপিক নিয়ে। খাদানের টোটাল 4টি ক্যারেক্টার পোস্টার কিন্তু বেরিয়েছে। আমরা এক এক করে ক্যারেক্টার পোস্টারগুলোর কিন্তু ছবি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে দেখাবো এবং সেই ক্যারেক্টার নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো প্রথম 4টে ক্যারেক্টারের মধ্যে কিন্তু 3টেই কিন্তু মেয়েদের ক্যারেক্টার এবং একটা কিন্তু ছেলেদের ক্যারেক্টার রিভিল করা হয়েছে। তো প্রথমে আমরা ছেলেদের ক্যারেক্টার নিয়ে শুরু করব। প্রথম যে ক্যারেক্টারটা রিভিল করা হয়েছে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অনির্বাণ চক্রবর্তী অ্যাজ মান্ডি। এটা আমরা কিছুটা ওই কী বলবো, আমরা আগেকার দিনের যে আদিবাসী সম্প্রদায়, এই সম্প্রদায়ের বেশে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে অ্যাজ মান্ডি, এবং আদিবাসী সম্প্রদায় তো তাদের বেশে কিন্তু দেখা যাবে মান্ডি, এবং ক্যারেক্টারটাকে বেশ ভালোভাবে কিন্তু সাজানো হয়েছে। ক্যারেক্টারের মেকআপ এবং লুক দুটোই কিন্তু বেশ ভালো। তবে ক্যারেক্টার পোস্টার হিসেবে আরও আকর্ষণীয় হতে পারত। জিনিসটা অনেকটা ওই কী বলবো, একদম নর্মাল যেমন টাইপের পোস্টার হয় সেম টাইপের পোস্টার কিন্তু লাগছে। তো এখানে দেখা যাচ্ছে দিস উইন্টার গেট রেডি ফর দ্য অ্যাকশন। তো পুরোপুরি যেহেতু একটা মাস কমার্শিয়াল সিনেমা, তাই জন্য কিন্তু এখানে লড়াইটাই থাকবে এবং এখানে অ্যাকশন প্রচুর পরিমাণে রয়েছে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এটা গেল প্রথম ক্যারেক্টার। দ্বিতীয় ক্যারেক্টার যেটা রিলিজ করা হয়েছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বারখা অ্যাজ যমুনা। অনেকদিন পর সুপারস্টার দেবের সাথে বারখার ড্যান্স আমরা দেখতে পেলাম হায়রে বিয়ে। তো সেই বারখাকে কিন্তু এখানে দেখা যাবে, এমনটাই কিন্তু ভাবা যাচ্ছে। মানে যতটা ট্রেলার এবং ক্যারেক্টার পোস্টারগুলো দেখে বোঝা যাচ্ছে যে বারখা কিন্তু সুপারস্টার দেবের যে ডবল রোল আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু তার বাবার চরিত্রের সাথে বারখার ওয়াইফ হতে পারেন তার, এবং সেটা কিন্তু তার ক্যারেক্টারের নাম হচ্ছে যমুনা। তো ছাগল হাতে একটা দেখা যাচ্ছে। ক্যারেক্টারের কিন্তু মেকআপ এবং লুক দুটোই কিন্তু বেশ ভালো। প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু, আমরা প্রথম ক্যারেক্টার দেখলাম, দ্বিতীয় ক্যারেক্টারও কিন্তু বেশ ভালো লুক। তবে লুক এবং মেকআপ দিয়ে কিন্তু যে পোস্টারটা বানানো হয়েছে, পোস্টারের যে ব্যাকগ্রাউন্ড বা পোস্টারের যে কোয়ালিটিটা আরও ভালো হতে পারতো অ্যাজ এ মাসালা কমার্শিয়াল ফিল্ম হিসেবে। তো একদম নর্মাল পোস্টার যেমন হয় সেরকমই কিন্তু লাগছে। এবার আমরা চলে যাব 3 নম্বর ক্যারেক্টার। 3 নম্বর ক্যারেক্টার যেখানে দেখা যাচ্ছে স্নেহা বোস অ্যাজ রেখা। তো তিনি কী চরিত্রে থাকবেন এখনও কিন্তু জানা যাচ্ছে না। তো এখানেও কিন্তু এগুলো কিন্তু সব লেখা আছে দিস উইন্টার গেট রেডি ফর দ্য অ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অ্যাকশনের সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ কোনো ক্যারেক্টার কিন্তু মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অ্যাকশনে থাকবে এবং প্রত্যেকের হাতে কিছু না কিছু আমরা অস্ত্র দেখছি। তো একমাত্র বাঘার হাতে ছাগল দেখলাম, এবং স্নেহা বোস অর্থাৎ রেখা, তার হাতে কিন্তু আমরা কালাম দেখছি। তো ক্যারেক্টার বললাম, লুক এবং মেকআপ দুটোই কিন্তু বেশ ভালো। এবার 4 নম্বর যে পোস্টার, এইটা একটু হিটস করছে, যে ডিফারেন্ট হিটস করছে। তার কারণ হচ্ছে আমরা প্রথমবার সুপারস্টার দেবের সাথে দেখতে পাবো ইদিকা পালকে। হ্যাঁ, ইদিকা পালকে আমরা কোথায় দেখেছি? সুপারস্টার বলা ভুল, মেগাস্টার শাকিব খানের বিপরীতে। তো তারপরে কিন্তু সুপারস্টার দেবের বিপরীতে ইদিকা পালকে দেখা যাবে, যেখানে কিন্তু একটু আলাদা করে দেওয়া হয়েছে যে ইন্ট্রোডিউসিং ইদিকা পাল অ্যাজ লতিকা। এবং এখানে কিন্তু অ্যাকশন নয়, দিস উইন্টার ফল ইন লাভ। অর্থাৎ এখানে সুপারস্টার দেবের ছেলের যে ক্যারেক্টার এমনি দেব, তো সেই দেব এবং ইদিকা পালের রোম্যান্স কিন্তু আমরা দেখতে পাবো, যতটুকু ক্যারেক্টার পোস্টার এবং ট্রেলার দেখে আমরা বুঝতে পারছি। তো এর ক্ষেত্রে কিন্তু অ্যাকশন নয়, দিস উইন্টার ফল ইন লাভ। তো অবশ্যই একটা ডিফারেন্ট শিটস তো করলোই একটা ক্যারেক্টার পোস্টার, এবং একদম নর্মাল একটা মেয়ে, তারই কিন্তু লুক এখানে দেখানো হয়েছে এই ক্যারেক্টার পোস্টারে। তো যথেষ্ট ভালো ক্যারেক্টার পোস্টার। তো আমরা 4টা ক্যারেক্টার পোস্টার দেখলাম। 4টা ক্যারেক্টার পোস্টার কিন্তু লুক ওয়াইজ, মেকআপ ওয়াইজ বেশ ভালো। তবে ব্যাকগ্রাউন্ড আরও ভালো হতে পারতো, বা আরও ক্যারেক্টার পোস্টার হিসেবে আরও
চাকচিক্য আনতে পারত সুপারস্টার দেবের টিম। তো এমনি মেকআপ এবং লুক দুটোই কিন্তু বেশ ভালো প্রত্যেকটা ক্যারেক্টার। আরও ক্যারেক্টার হয়তো রিভিল হবে ধীরে ধীরে, আমরা কিন্তু তারপরেও কিন্তু ভিডিও বানাবো। আপনাদের কেমন লাগলো প্রত্যেকটা ক্যারেক্টার অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।